তপনস কিচেনের বিশেষ নিবেদন এগ কারি সানডে স্পেশাল মটরশুঁটি দিয়ে। দেখতে থাকুন পুরো রেসিপিটি। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য এক নতুন ধরনের রেসিপি নয়, এর আগেও আমি বানিয়েছি। আজ আমি আলু আর সেদ্ধ ডিম দিয়ে এগ কারি বানাবো আপনাদের জন্য সানডে স্পেশাল। দেখতে থাকুন। আমি ওভেন জ্বেলে দিয়েছি এবং কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে ডিমটা ভেজে নেব। তেল হালকা গরম হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো ডিম ভাজার জন্য সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। আপনারা আলাদাভাবে সেদ্ধ ডিমটাকে হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নিতে পারেন। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, মিশিয়ে নিই তেলের সাথে। এবারে আমি ডিমটা চিড়ে নিয়েছি, তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি সেদ্ধ আলুগুলো ভেজে নেব। যেহেতু শীতকালের আলু, তাই বেশি শক্ত নেই, নরম হয়ে গেছে, তো ভাজতেও সুবিধা এবং খেতেও সুবিধা। আমি একটু আলু বেশি পছন্দ করি, ওই জন্য বেশি আলু নিয়েছি। আপনারা যদি আলু ছাড়া করতে চান করতে পারেন, একই রকম স্বাদ আসবে। আলু ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দারচিনি, দুটো লবঙ্গ, এলাচ, দুটো লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা। মশলাটা ভাজা হয়ে গেছে, গোটা মশলাগুলো আমি কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি আদা রসুনের পেস্ট 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা তেলের সঙ্গে মিশে যাবে এবং ভালো করে ভেজে নেবো যাতে গন্ধটা কেটে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। এর সঙ্গে তেলের সঙ্গে ভেজে নেব আর এমনি নরম করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। ঝাল হবে না, রঙটা খুব ভালো আসবে। সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিই মশলাটা। মশলাটা পুরো কষা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কড়াইশুঁটি। যেহেতু এটা শীতের সময়, কড়াইশুঁটি বাজারে খুব অ্যাভেলেবেল। কড়াইশুঁটি দিয়ে করলে খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো হয়। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ভালো করে এটা মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটোর সস। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি মিশিয়ে দিলাম। মশলাটা পুরো কষা হয়ে গেছে, আমি মধ্যে দিয়ে দিচ্ছি
সামান্য পরিমাণে জল, যেহেতু আলু আর ডিম সেদ্ধ করা আছে, বেশি ঝোল হবে না আর বেশি শুকনোও হবে না, গ্রেভি টাইপের হবে। এর আগে আমি আপনাদেরকে আরও অনেক রকম ডিমের কারি বানিয়ে রেখেছি। এটা সম্পূর্ণ নতুন উপায়, স্পেশাল সানডে আপনার বাড়িতে রবিবার দিন কি পরিবারের জন্য বা নিজের জন্য বা যারা ব্যাচেলার তারা বানাতে পারে। খুব সহজ, অতি অল্প উপকরণ দিয়ে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে এত সুন্দর ডিমের কারি। তো ঝোলটা একটু ফুটে গেলেই আমি ওর মধ্যে করে সিদ্ধ ডিম আর আলুগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠতেই আমি সেদ্ধ আলু আর ডিম ভাজাটা দিয়ে দিয়েছি। এবার হালকা করে নেড়ে চেড়ে এর সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব, যাতে যে মশলা কষিয়ে নিয়েছিলাম আলু ডিমের মধ্যে পরিপূরকভাবে ঢুকে যায় এবং খুব টেস্টি হয়ে ওঠে। আপনাদের জন্য বানিয়ে ফেলেছি রবিবারের বিশেষ স্পেশাল অনুযায়ী ডিমের কারি। অনেকটা হয়ে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে যে আমি ভাজা মশলা বানিয়েছিলাম, এই রেসিপিটা আপনাদেরকে করে দেখিয়েছি। এই মশলা ওর সঙ্গে অ্যাড করলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা পুরো পাউডার টাইপের, তাই আমি হাতে রগড়িয়ে দিলাম না, এমনি মিশিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। ঝাল নুন সব কিছু ব্যালেন্স রাখার জন্য আমি মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, নাও দিতে পারেন। আমি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটুখানি চিনি মিশিয়ে দিলাম। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। অলমোস্ট আপনাদের জন্য রেডি করে ফেলেছি ডিমের কারি, স্পেশালি সানডে হিসেবে। কড়াইশুঁটি দিয়ে আলু আর ডিম দিয়ে বানিয়ে ফেলেছি স্পেশাল সানডে এগ কারি। আপনাদের যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।